হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়ে গেল। সেই সন্ধিতে রাখা হলো মিম মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ শব্দটি যখন কুরাইশরা দেখতে পেল, তারা বলল যে আমরা তো মুহাম্মদকে রাসূল মানে না, সুতরাং এই সন্ধি কিভাবে স্বাক্ষরিত হবে? তখন যদি এই সন্ধিতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখা থাকে তাহলে এই সন্ধি আমরা মানব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী গো, কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দটি লেখা আছে? তুমি সেই রাসূলুল্লাহ শব্দটি কেটে দাও। হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন আপনার হুকুম পালন করেছি, ভবিষ্যতে আপনার সকল হুকুম পালন করব এবং আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দেব। কিন্তু আজকের এই দিনে রাসূলুল্লাহ এই শব্দটি আমি আলীর পক্ষে কাটা সম্ভব হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের তৃতীয় পর্ব, হিজরত করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে তিনি হিজরত করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে তিনি মদিনার পথে রওনা করলেন, পথে তিনি কুবা নামক একটি জায়গায় সেখানে কিছুদিন অবস্থান করলেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি ছোট্ট একটি মসজিদ তৈরি করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরপর মদিনায় পৌঁছালেন। মদিনার নাম ছিল ইয়াসরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর নাম রাখলেন মাদিনাতুন নবী। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি একটি মসজিদ তৈরি করলেন, মসজিদ নববী। যেই মসজিদের ইমামতি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছিলেন। সেখানে তিনি এই মসজিদ নববীকে কেন্দ্র করে সকল কার্যক্রম সব কিছু তিনি পরিচালনা করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন। মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাদের ভিতরে খুশির জ্বর বইতে লাগলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় পৌঁছালেন, সেখানে তিনি দেখতে পেলেন যে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় পৌঁছিয়েছে সেখানে কিছু মুসলিম এবং মদিনার আনসার সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে দেখতে পেলেন। এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু মুশরিকদেরকে দেখতে পেলেন যারা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদের একটি কমিউনিটি তিনি দেখতে পেলেন যে মদিনার 3টি ইহুদি গোত্র সেখানে তারা বসবাস করতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে একটি সনদ তৈরি করলেন, যেই সনদের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমানদেরকে নিয়ে একটি সনদ তিনি তৈরি করলেন। এই সনদে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন ধরনের বার্তা তিনি তুলে ধরলেন যে মদিনার ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান সবাই মদিনাকে সকল প্রকার বাইরের সকল ষড়যন্ত্র থেকে তারা হেফাজত করবে এবং তারা সেখানে সবাই মিলেমিশে বসবাস করবে। কেউ কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ পোষণ করতে পারবে না। মদিনার যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে থাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে তারা মদিনাকে রক্ষা করবে। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার মুহাজির এবং আনসার এদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিষ্ঠা করলেন। এটি ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রথম বছর তিনি এই ধারাগুলো আল্লাহর নবী তিনি প্রতিষ্ঠা করলেন।
এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের দ্বিতীয় হিজরিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে যা কিছু ঘটেছিল তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে কিবলা পরিবর্তন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে 16 থেকে 17 মাস তিনি মদিনায় বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে তিনি সালাত আদায় করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে তিনি ইচ্ছা করতেছিলেন যে আল্লাহ তাআলা যদি বাইতুল মুকদ্দাস থেকে যদি মসজিদ হারামের দিকে কিবলা পরিবর্তন করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনের ইচ্ছার কথা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার হাবিবকে জানিয়ে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ইচ্ছা করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিবলাকে মসজিদ হারামের দিকে ফিরিয়ে দিত। আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, হে নবী, আপনি এক্ষুনি নামাজের ভিতরে মসজিদ হারামের দিকে ঘুরিয়ে যান আর সালাত আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন করে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মসজিদ হারামের দিকে তিনি কিবলা পরিবর্তন করে দিলেন। বিশ্ব নবীর জীবনের দ্বিতীয় হিজরিতে এই ঘটনা ঘটেছিল। এরপর দ্বিতীয় হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে বদরের যুদ্ধ। ইহুদিরা, মক্কার কাফের বেঈমানেরা তারা লক্ষ্য করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। নও মুসলিমরা হিজরত করে মদিনায় চলে গেছে। তারা চিন্তা করলো তাদেরকে রেহাই দিলে হবে না, তাদেরকে আক্রমণ করতে হবে, কোনো অবস্থাতেই তাদেরকে ছাড় দেওয়া যাবে না। শুরু হয়ে গেল বদরের প্রান্তরে ঐতিহাসিক রক্তক্ষয়ী ইসলামের প্রথম যুদ্ধ। ইসলামের যুদ্ধে টিকে থাকার যুদ্ধ ছিল এটি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে এই যুদ্ধ করতে হবে স্বয়ং বাপের বিরুদ্ধে সন্তানের জিহাদ, চাচার বিরুদ্ধে ভাতিজার জিহাদ। এখন কিভাবে সাহাবীদেরকে মানসিকভাবে তৈরি করা যায়? আল্লাহর হাবিব তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনজির বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আতাশা মা আমারাকাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আপনার আল্লাহ যেই দিকে ইচ্ছা আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব। আমরা আপনাকে বনি ইসরাইল জাতি হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, ও নবী মূসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও, আমরা এখানে বসে থাকি, আমরা আপনাকে এই কথা বলবো না। সুতরাং আপনি আর আপনার আল্লাহ যুদ্ধে চলুন, আমাদেরকে সঙ্গে নিয়ে চলুন, আমরা যুদ্ধে যাব, জিহাদ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষুর একটা পলক থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদ করে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুশি হয়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যদি এইরকম হয় তাহলে আমার সঙ্গে চলো ওই জান্নাতের দিকে। কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের থেকে অনেক বড়, সেই জান্নাতের দিকে আমার সঙ্গে চলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবীরা প্রস্তুতি গ্রহণ করল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই বিশাল জান্নাতের সুসংবাদ সাহাবেদেরকে দিলেন, তখন একজন সাহাবী পাশে দাঁড়িয়ে খুরমা খেয়েছিলেন। তখন ওই সাহাবী তিনি বললেন, বিশ্ব নবীর মুখ থেকে এই জান্নাতের সুসংবাদের কথা শুনতে পেয়ে তিনি খুরমাকে খাচ্ছিলেন, আর খুরমা তিনি ছুঁড়ে মারলেন। তিনি বললেন, ফাকাল বাখবাক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আযমাহু ওয়া মা হাসানাহু, কত সুন্দর কি আশ্চর্যজনক কথা আপনি বলেছেন, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের থেকে অনেক বড় হবে। সুতরাং এই খুরমা খেতে গেলে তো অনেক সময় লাগবে, লম্বা হায়াত লাগবে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুরমা ছুঁড়ে মারলেন। খুরমা ছুঁড়ে মারে তিনি জিহাদের ময়দানে প্রবেশ করলেন। বহু সংখ্যক কাফের বেঈমানকে জাহান্নামে নিক্ষেপ করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা শহীদদের, যখন যারা শহীদ হয়েছে এই যুদ্ধে, তাদের ভিতরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, তিনি তার লাশ, এই সাহাবীর লাশ তারা হাজির করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সেই সাহাবী যে সাহাবী জান্নাতের কথা শুনে খুরমা খেতে পারলেন না, খুরমা ছুড়ে দিয়ে যে যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই সাহাবী তো শহীদ হয়ে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা মিন আহলিহা, ও উমায়ের, যেই জান্নাতের সুসংবাদ শুনে তুমি দুনিয়ায় খুরমা খেতে গেলে লম্বা হায়াত লাগবে, সেই খুরমা তুমি ছুঁড়ে মেরেছিলে, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর জান্নাতি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তিনি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাহায্য করেছিল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বদরের যুদ্ধে তিনি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। কারণ মুসলমানরা ছিল দুর্বল, সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু ঈমানের দিক থেকে তারা ফাঁকা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে, এই যুদ্ধে মুশরিকরা, কাফেররা 70 জন নিহত হয় এবং 70 জন তারা বন্দী হয়। এটি বিশ্বনবীর দ্বিতীয় হিজরির একটি ঘটনা। দ্বিতীয় হিজরির আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরিতে রোজা এবং যাকাতকে তিনি ফরজ করেছিলেন। দ্বিতীয় হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, এই হিজরিতে যে 3টি ইহুদি গোত্র ছিল, তাদের ভিতরে একটি ইহুদি গোত্র বনু কাইনুকা, তখন মদিনার এক সম্ভ্রান্ত মুসলিম নারীকে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তার শ্লীলতাহানি করেছিল। এই কারণে, চুক্তি ভঙ্গের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করেছিলেন। দ্বিতীয় হিজরির ঘটনা। বিশ্বনবীর তৃতীয় হিজরির একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে উহুদের যুদ্ধ। কারণ 1 বছর আগে তাদের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ বদরের প্রান্তরে হয়েছিল, সেই ক্ষত, সেই ঘা এখনো তাদের শুকায় নাই। এই কারণে তারা উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করল। উহুদের প্রান্তরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। শুরুতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কিছুটা অমান্য করার কারণে প্রাথমিক বিপর্যয় সাহাবাদের ঘটেছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যালেন্স আবার তৈরি করে দিয়েছিল। এই যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। তৃতীয় হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাফসাকে তিনি বিয়ে করলেন। জয়নাব বিনতে খুজাইমাকে তিনি এই তৃতীয় হিজরিতে বিয়ে করেছিলেন এবং এই তৃতীয় হিজরিতে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর উজালা করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাতি হাসান তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার চতুর্থ হিজরির ঘটনা। চতুর্থ হিজরির একটি মর্মান্তিক ঘটনা হচ্ছে বীর মাউনার ঘটনা। আমার ভাইয়েরা, নজ গোত্র থেকে একটা প্রতিনিধি দল এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমাদের কাছে কিছু হাফেজ সাহাবাদেরকে পাঠিয়ে দিন যারা আমাদেরকে ইসলাম শেখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিশ্বাস করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 জন হাফেজ সাহাবাদেরকে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। কিন্তু ওই নজ গোত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তারা সেই 70 জন হাফেজ সাহাবাকে তারা শহীদ করে গিয়েছিল। এই চতুর্থ হিজরিতে এই ঘটনা ঘটেছিল। এরপর চতুর্থ হিজরির আরেকটি ঘটনা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের আরেকটা গোষ্ঠী বনু নাজির তাদেরকে নির্বাসিত করেছিল। তারা বিশ্বাসঘাতকতা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যার ষড়যন্ত্র করেছিল। এই কারণে তাদেরকে নির্বাসিত করা হয়েছিল। চতুর্থ হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজরিতে তিনি মদকে হারাম করলেন। আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ হিজরির বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজাবাদী, ভাগ্য নির্ণায়ক সারসমূহ আজকে থেকে চিরতরে তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানি কাজ থেকে তোমরা দূরে থাকো। জীবনে যদি সফলতা লাভ করতে চাও, ইহকাল এবং পরকালে যদি কল্যাণ লাভ করতে চাও, তাহলে তোমরা এই শয়তানি চক্রান্ত থেকে, শয়তানি কাজ থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ হিজরিতে তিনি এই মদকে তিনি হারাম ঘোষণা করলেন। পঞ্চম হিজরির একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে বনু মুস্তালিকের যুদ্ধ। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর হামলা করতে চেয়েছিল, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হামলা করেছিলেন এবং তাদেরকে এই বনু মুস্তালিক যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আক্রমণ করেছিল এবং এলাকা তিনি দখল করে নেন। সেখান থেকে ফিরে আসার পথে ইফকের ঘটনা ঘটেছিল, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের সম্পর্কে মুনাফিকরা তারা খবর মানুষদেরকে বিভিন্ন ধরনের তাদের সম্পর্কে খারাপ কথা বলতে লাগলো এবং তারা বলতে লাগলো যে এদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ। এই মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এই খারাপ কথা প্রকাশ করে বেড়াতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা তিনি ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। পঞ্চম হিজরিতে এই ইফকের ঘটনা ঘটেছিল। পঞ্চম হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে খাইবার। আরেকটা ঘটনা হচ্ছে যে আহজাব বা খন্দকের যুদ্ধ। আহজাব বা খন্দকের যুদ্ধ ইহুদিদের যে দুইটি গোত্র
মদিনা থেকে তারা নির্বাসিত হয়েছে, তারা মক্কার কুরাইশদের কাছে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে ফুসকাতে লাগলো। তারা বলতে লাগলো যে এই বছর যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আক্রমণ করতে না পারি, অ্যাটাক করতে না পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দিনকে দিন তার অনুসারীদেরকে নিয়ে অনেক বড় শক্তিশালী হয়ে যাচ্ছে। তারা কুরাইশদেরকে এই কথা বোঝাতে লাগলো। তারা বলতে লাগলো যে যদি এবছর আমরা অ্যাটাক করতে না পারি তাহলে তারা অনেক শক্তিশালী হয়ে যাবে আর আমরা তাদেরকে আক্রমণ করতে পারবো না। এইভাবে তারা 10,000 সৈন্য তৈরি করলো। আর মদিনার এখনো একটি গোত্র যারা এখনো বিশ্বাসঘাতকতা করেনি, বনু কুরাইজা, তারা চিন্তা করতে লাগলো যে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব বিশ্বাসঘাতকতার জন্য এবং তারা ভিতর থেকে অ্যাটাক করবে আর 10,000 সৈন্য নিয়ে আমরা বাহির থেকে মদিনায় আক্রমণ করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হয়ে পড়লেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একটি পরামর্শ দিলেন, যে তিনি বললেন আমাদের ফারস্য সাম্রাজ্যে যুদ্ধের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পরিখা খনন করা। তিনি নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন যে আমরা যদি মদিনার চতুর্দিকে পরিখা খনন করি তাহলে মক্কার কাফের বেঈমানেরা তারা আমাদেরকে হামলা করতে পারবে না। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন পরিখা খনন করার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি পরিখা খনন করলেন। মদিনার দুই দিকে তিনি সাহাবীরা মাটি কেটেছে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাটি বহন করেছে। আবার নবীজি কখনো মাটি কেটেছে, সাহাবীরা সেই মাটি বহন করেছে। এইভাবে মদিনার দুই দিকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক পরিখা খনন করলেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজাটা কুজো কেন? এটা কি বয়সের কারণে হয়েছে নাকি অন্য কোনো কারণে? নবীজি বললেন আয়েশাকে, আয়েশা তুমি জানো না মক্কার কাফের বেঈমানেরা তারা মদিনায় আক্রমণ করতে চেয়েছিল। সেই সময় আমরা পরীক্ষা খনন করেছিলাম, সাহাবীরা মাটি কেটেছিল, আমি স্বয়ং সেই মাটি বহন করেছিলাম। আবার আমি মাটি কেটেছিলাম, সাহাবীরা সেই মাটি বহন করেছিল। সেই যে মাটি কেটেছিলাম সেই মাটি বহন করার কারণে আমার মাজায় যে ব্যথা হয়েছিল সেই ব্যথা এখনো শুকায় না। এটা বয়সের কারণে হয়নি, সেই মাটি বহন করার কারণে আমার মাজায় যে কুজো হয়ে গিয়েছিল সেই মাজার ব্যথা এখনো শুকায় নাই। বিশ্বনবী, এই হচ্ছে আমার বিশ্বনবী, তিনি নিজে শ্রমিক হিসেবে কাজ করেছেন সাহাবীদের সঙ্গে। শ্রমিকের অধিকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিষ্ঠা করেছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, আমাদের সৈন্য সংখ্যা তো একেবারে কম, যদি মক্কার 10,000 সৈন্য এবং ভিতর থেকে ইহুদিরা আমাদেরকে অ্যাটাক করে তাহলে তো আমরা শেষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন ঝড় দিলেন, এমন বাতাস দিলেন, এমন ঠান্ডা বাতাস দিলেন যে মক্কার কাফের বেঈমানেরা 10,000 সৈন্য তারা যে তাবু গেড়েছিল এমন প্রচণ্ড ঝড় হয়েছিল, ঝড়ের কারণে তাবু ভেঙে কে কার তাবুর ভিতরে প্রবেশ করেছিল, কে কোথায় গিয়েছিল কেউ কারোর কোনো খোঁজ খবর জানলো না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মুসলমানদেরকে খন্দক বা মুসলমানদেরকে আহজাব বা খন্দকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিজয় দান করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অস্ত্র নামিয়ে ফেলতে চাইলেন। তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ভুলে গেছেন কি ইহুদীদের কথা যে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে শাস্তি দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মহিলাদেরকে
মহিলাদেরকে তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বন্দী করলেন, আর মদিনার সেই সমস্ত ইহুদি যারা বিশ্বাসঘাতকতা করেছিল তাদেরকে শাস্তি দিয়েছিল এবং মদিনা থেকে বহিষ্কার করেছিল। এটি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫ম হিজরির ঘটনা। ৬ষ্ঠ হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে হুদায়বিয়ার সন্ধি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে ৬ষ্ঠ হিজরিতে তিনি ওমরা করতেছেন। নবীদের স্বপ্ন কি? ওহী। নবীরা যে স্বপ্ন দেখে সেটা হচ্ছে ওহী। এই কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪শত সাহাবী নিয়ে তিনি মক্কার দিকে রওনা করলেন। কিন্তু আমরা জানি মক্কা হচ্ছে শত্রুদের বসবাস। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন যে কোনো অবস্থায় আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না। সেইখানে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে হুকুম দিন, যুদ্ধের অনুমতি দিন, আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, জিহাদ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমরা তো যুদ্ধ করতে এখানে আসি নাই, আমরা এসেছি উমরা করার জন্য। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় তাদের সঙ্গে হুদায়বিয়ার স্থানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধি আল্লাহ রাসূল তাদের সঙ্গে করলেন। সেই সন্ধিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল যে এই বছর আপনারা উমরা করতে পারবেন না, এই বছর উমরা না করে এখান থেকে ফিরে যাবেন, আগামী বছর আপনারা উমরা করতে আসতে পারবেন শুধুমাত্র ৩ দিনের জন্য। সন্ধি চুক্তিতে স্বাক্ষরিত হলো, কিন্তু কোনো প্রকার অস্ত্র আপনাদের সঙ্গে থাকবে না, উমরা করে ৩ দিন পর মক্কা থেকে চলে যাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাজি হয়ে গেলেন, সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যখন হুদায়বিয়া নামক স্থানে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, সেই চুক্তিতে সর্বপ্রথম লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মক্কার কাফের বেঈমানেরা তারা বলল, আমরা তো বিশ্ব নবীকে মুহাম্মদকে রাসূল মানে না, সুতরাং এই সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে না যতক্ষণ পর্যন্ত না রাসূলুল্লাহ শব্দটি এখান থেকে কাটা না হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী গো, কোন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি আছে সেই শব্দটি তুমি কেটে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা জীবন আপনার হুকুম পালন করেছি, ভবিষ্যতেও আপনার সকল হুকুম পালন করব এবং আমার জীবনটা আপনার জন্য কুরবানি করে দেব, কিন্তু আজকে আপনি যে আদেশ আমাকে করতেছেন, আমি আলীর পক্ষে এই রাসূলুল্লাহ শব্দটি কাটা আমি আলীর পক্ষে আজকে সম্ভব হবে না, আজকে আমি আপনার এই হুকুম পালন করব না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, আলী গো, আমাকে দেখিয়ে দাও রাসূলুল্লাহ শব্দটি আমি নিজে কেটে দেই, কারণ তারা রাসূলুল্লাহ শব্দটি তারা পছন্দ করতেছে না। সেই জায়গায় লেখো মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই হুদায়বিয়ার স্থানে তিনি তাদের সঙ্গে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। কিন্তু মুসলমানরা, সাহাবীরা তারা মনে করলো এটা হচ্ছে তাদের জন্য অপমানজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এখন সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে, তোমরা হালাল হয়ে যাও। তখন কোন সাহাবী রাজি হচ্ছিল না। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে আপনার পশু জবাই করুন এবং নিজের চুল নিজে কেটে ফেলুন। উম্মে সালামার পরামর্শে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পশু জবাই করলেন এবং হালাক দিয়ে তার মাথা নিজেই মুন্ডন করলেন এবং তিনি নিজেই পবিত্র হলেন। এইভাবে এরপর সমস্ত সাহাবী তাদের মাথার চুল কেটে ফেললেন।
সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট বিজয় মুসলমানদেরকে এই সন্ধির মাধ্যমে তিনি দান করেছিলেন। কিন্তু এখানে সাহাবীরা সেই অদৃশ্য খবর সাহাবীরা বুঝতে পেরেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি, কিন্তু এই বিজয়ের জন্য আপনাকে কিছু সময় আপনাকে যুদ্ধ থেকে বিরতি হতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে যখন মক্কার কাফের বেঈমানদের সঙ্গে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তরে ইসলামের দাওয়াত তিনি প্রচার করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধির মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে স্পষ্ট বিজয় তিনি দান করেছিলেন। হিজরাতের 6ষ্ঠ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, 7ম হিজরির গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে খাইবারের যুদ্ধ। খাইবারের দুর্গ, খাইবার হচ্ছিল মদিনা থেকে বেশ কিছু দূরে, যেখানে একটি বসতি ছিল ইহুদি গোত্র সেখানে বসবাস করতেছিল। মদিনা থেকে যারা নির্বাসিত হয়ে গিয়েছিল তারা খাইবারের দুর্গে তারা বসবাস করতেছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বের মাধ্যমে খাইবারের দুর্গ তিনি বিজয় দান করলেন, বিজয় লাভ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাইবারের যুদ্ধ বহুদিন ধরে চলতেছিল, কিন্তু কোনো ফলাফল আসতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইশার নামাজের পর তিনি বললেন, আগামীকাল আমি এমন ব্যক্তির নিকট, খাইবারের যুদ্ধ যখন হচ্ছে, আগামীকাল এমন ব্যক্তির নিকট আমি এই ক্ষমতা দেব যে যার মাধ্যমে, যার নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবারের দুর্গ মুসলমানদেরকে বিজয় দিবে। সেই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল বেশি মহব্বত করে এবং সেই ব্যক্তিও আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সারাটা রাত আমি চিন্তায় ছিলাম যে এই সৌভাগ্যবান ব্যক্তি কি আমি হতে পারবো কিনা। পরের দিন সকালবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আলী কোথায়? আলীকে তো দেখি না। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আলীকে নিয়ে আসো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে নবীজির থুতু মোবারক লাগিয়ে দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টি শক্তিকে আরো বেশি দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খাইবারের যুদ্ধের ঝান্ডা আল্লাহ রাসূল দান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে প্রচণ্ড বীরত্বের মাধ্যমে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে তার ঢাল যখন ভেঙে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের সেই দুর্গের কপাট বাম হাত দিয়ে উঁচু করে ডান হাত দিয়ে তলোয়ার নিয়ে তিনি প্রচণ্ড বেগে যুদ্ধ শুরু করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানদেরকে খাইবারের দুর্গ বিজয় দান করেছিলেন। পরের দিন সকালবেলায় বিশ্বনবী আলীকে বললেন, আলী গো, আমি শুনতে পেলাম তুমি নাকি এই খাইবারের দুর্গের কপাট দিয়ে বাম হাত দিয়ে তুমি নাকি সেটা ধরে যুদ্ধ করেছিলে, একটু দেখাও আমাকে, এটা কিভাবে সম্ভব হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে প্রচণ্ড জোরে টান মারলেন, কিন্তু বিন্দু মাত্র তিনি নড়াতে পারলেন না। এবার ডান হাত দিয়ে টানলেন, নড়াতে পারলেন না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান আর বাম হাত দিয়ে প্রচণ্ড জোরে তিনি টান মারলেন, এমন জোরে যে তার প্রত্যেকটা লোমের গোড়া থেকে গাম বের হতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জা পেলেন। নবীজি বললেন, আলী,
এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে বিজয় করার জন্য তোমার মাধ্যমে তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি দান করেছিল। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছিল তার দিনকে বিজয় করার জন্য, এই জন্য তোমার পক্ষে এটা সম্ভব হয়েছে। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলমানরা খায়বারের দুর্গ বিজয় লাভ করেন। এটি বিশ্বনবীর জীবনের সপ্তম হিজরির ঘটনা। সপ্তম হিজরিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভাবে ইসলাম প্রচার শুরু হয়ে গেল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সাহাবীদেরকে নিয়ে উমরা করলেন। অষ্টম হিজরির আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে অষ্টম হিজরিতে যত ঘটনা ঘটেছিল তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে মুতার যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে তিনি 3000 সৈন্য তৈরি করেছেন। পক্ষান্তরে রোমান সম্রাট তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার সুসজ্জিত অস্ত্র যারা সজ্জিত 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3000 সৈন্য তিনি প্রস্তুতি করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে সাহাবীদেরকে প্রস্তুতি করতেছেন। নবীজি বললেন, আমার সাহাবী যায়েদ বিন হারেস কোথায়? এই যুদ্ধে তুমি সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়? তুমি দাঁড়িয়ে গেলে। 3 নম্বরে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড়িয়ে গেলেন। যুদ্ধে সৈনিক লাগে কয়জন বলেন? 1 জন লাগে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জনের কথা বললেন। তার মানে ওই সাহাবীদের বুঝতে আর দেরি হলো না। ওই সাহাবীরা তারা বুঝতে পারলেন যে এই যুদ্ধে আমরা 3 জন অবশ্যই শাহাদাত বরণ করব, আমরা সবাই শহীদ হয়ে যাব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমাদের সন্তানদেরকে বিবিদেরকে পিতামাতার কাছ থেকে সালাম নিয়ে চলে আসো। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, আমার আব্বাজান আপনি আমাকে অর্ডার করেছেন, আর আমার আম্মাজান ঘর থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনতে পেরেছেন, সুতরাং আমার অনুমতি নেওয়ার তো আর কোনো দরকার নেই। এরপর জাফর বিন আবু তালেব তিনি বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করেছি, হয়তোবা তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি, নতুবা তোমার কোনো অধিকার আমার দ্বারা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আমাকে এই মুতার যুদ্ধের সৈনিক আমাকে নিযুক্ত করেছেন, সুতরাং আমার প্রিয়তমা স্ত্রী, তোমার যদি কোনো অধিকার আমি নষ্ট করে থাকি আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত জাফর বিন আবু তালেব এর স্ত্রী 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। তিনি বললেন, নবীজি আপনাকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করেছেন, আমি আপনাকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলবো না, আপনি যুদ্ধে যান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি এই দোয়া করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী বানিয়ে আমার কাছে আবার ফিরিয়ে এনে দে। হযরত জাফর বিন আবু তালেব তরবারির উল্টা দিক দিয়ে তিনি তার হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, স্ত্রীরে উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন, আমার আগেও একজন আছে এবং আমার পরেও একজন আছে। ও বিবি, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জন্মের তরে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না। হযরত জাফর বিন আবু তালেব তার স্ত্রীকে বললেন, আমি যেই পথে শাহাদাত বরণ করতে যাচ্ছি, ও আমার বিবি, আমার এই বাচ্চাগুলোকে তুমি সেই পথের জন্য তৈরি করে নেবে। হযরত জাফর বিন আবু তালেব তার স্ত্রী
কাটা কবুতরের মতো জমিনে ছটফট করতে লাগলেন। আর সন্তানেরা আব্বা আব্বা বলে দৌড়িয়ে তার দিকে আসতে লাগলেন। কিন্তু জাফর বিন আবি তালেব তিনি একবারও পিছনের দিকে ফিরিয়ে তাকায় দেখলেন না কারা তাকে ডাকতেছে। হযরত জাফর বিন আবি তালেব সেখান থেকে তিনি চলে আসলেন। এরপর বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা তিনি বাড়িতে গেলেন এবং ঘরের বাইরে থেকে তিনি শুনতে পেলেন তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ তাকে সালাম দিলেন, বললেন, বিবি রে, আমি তোমার স্বামী আব্দুল্লাহ, কোরআন পড়া একটু বন্ধ করো, নবীজি আমাকে যুদ্ধের সৈনিক নিযুক্ত করেছেন। ও বিবি, তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আজকে আমার বাসর সজ্জার রাত, কিন্তু আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না। ও বিবি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। সেই সময় আব্দুল্লাহর স্ত্রী ঘর থেকে বললেন, আমি হচ্ছি মদিনার একজন সুন্দরী মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে এবং আপনার সঙ্গে আমাদের বিয়ের ব্যবস্থা করেছে। আজকে হচ্ছে আমাদের বাসর সজ্জার রাত। আমি কখনো আপনাকে ভালো করে এখনো দেখি নাই, একবার দেখেছি শুধুমাত্র। আপনি ঘরে একবার প্রবেশ করুন। তখন আব্দুল্লাহ বললেন, আমি ঘরে প্রবেশ করব না, ঘরে প্রবেশ করলে তুমি আমাকে প্রেম নিবেদন বিনিময় করবে। তখন আব্দুল্লাহর স্ত্রী বলল, ও আমার প্রাণের স্বামী, আপনি ঘরে শুধুমাত্র একবার একটু প্রবেশ করুন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি মোটেও প্রেম বিনিময় করব না, শুধুমাত্র একবার আপনাকে দেখে নিব, যাতে কালকার কিয়ামতের ময়দানে আমি আপনাকে আমার স্বামী বলে পরিচয় দিতে পারবো। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, তোমার এই ইরাদা যদি হয়ে থাকে, এই উদ্দেশ্য যদি তোমার হয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে এবং আমার সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিচয় করিয়ে দিবে। যুদ্ধের ময়দানে সাহাবীরা প্রবেশ করল। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু সংখ্যক কাফের বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে তিনিও নিজেও শহীদ হয়ে গেলেন। এরপর জাফর বিন আবি তালেব তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন। কাফের বেঈমানরা চতুর্দিক থেকে জাফর বিন আবি তালেবকে ঘিরে ফেললেন, ডান হাতে আঘাত করলেন, ডান হাত কেটে গেল। এরপর বাম হাত দিয়ে তিনি যুদ্ধের পতাকা তিনি ধারণ করলেন, বাম হাতে আঘাত করলেন, বাম হাত কেটে পড়ে গেল। হযরত জাফর বিন আবি তালেব তারপর তিনি তার এই গালের ভিতরে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা তিনি কামড়িয়ে ধরলেন। হযরত জাফর বিন আবি তালেব তিনি শাহাদাত বরণ করলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা এবং খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আব্দুল্লাহ বিন রাওহা তিনি বহু দূর থেকে যখন এই দৃশ্য দেখলেন যে কোনো ব্যক্তি মনে হয় ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা ধরে রেখেছে, তারা তখন সেখান থেকে দূরত্ব চলে আসলেন। দূরত্ব সেখানে চলে এসে দেখলেন যে জাফর বিন আবি তালেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাত বরণ করে তিনি আল্লাহর পথে শাহাদাত কবুল হয়েছে তারা দেখলেন যে হযরত জাফর বিন আবি তালেব তার ডান হাত কাটা, বাম হাত কাটা, তার দুই পা কাটা এবং তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। হযরত জাফর বিন আবি তালেব তিনি সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীদেরকে, ও আল্লাহ রাসূলের সাহাবী, তোমরা আমার এই খবর আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও যে ইসলামের পতাকা ডান হাত বাম হাত কাটা হয়েছিল, তারপরেও যে ইসলামের সম্মান রক্ষা করার জন্য ইসলামের ঝান্ডা তিনি মুখ দিয়ে কামড়িয়ে উঁচু করে ধরে রেখেছিলেন। এইভাবে জাফর বিন আবি তালেব তিনি শহীদ হয়ে গেলেন। হযরত জাফর বিন আবি তালেব বিশ্বনবীর একজন সাহাবী। রাতের বেলায় স্বপ্ন দেখলেন যে জাফর বিন আবি তালেবকে তিনি স্বপ্ন দেখলেন
তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ও জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? জাফর বিন আবি তালেব তাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ও জাফর, আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মানিত করেছেন যে বেহেশতের ভিতরে সেই ফেরেশতাদের সঙ্গে আমি উড়ে বেড়াচ্ছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আবার জিজ্ঞাসা করেছেন, ও জাফর, তুমি আর আমার কাছে কি চাও? হযরত জাফর বিন আবি তালেব আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে আর একবার প্রার্থনা করি, তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও আর তোমার পথে জিহাদ করে লড়াই করে আমার জীবনটা উৎসর্গ করে দিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাফর বিন আবি তালেব তার শাহাদাতে তিনি এত খুশি হয়েছিলেন, তাকে সম্মানিত করেছিলেন। এইভাবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন সাহাবী শহীদ হয়ে গেল। খালিদের নেতৃত্বে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মোতারা প্রান্তরে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। 8ম হিজরির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে মক্কা বিজয়। হুদায়বিয়ার সন্ধিতে তারা একটি চুক্তি হয়েছিল যে বনু খুজা মুসলমানদের পক্ষে এবং বনু বকর মক্কা কুরাইশদের পক্ষে থাকবে। কিন্তু ইহুদিদের প্ররোচনায় বনু বকর বনু খুজাকে অ্যাটাক করলেন এবং সেখানে 20 জন লোককে তারা হত্যা করে ফেলল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই সন্ধি আর ধারণ করা যাবে না। তারা অন্যায়ভাবে অ্যাটাক করেছে, সন্ধি ভঙ্গন করেছে। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্য নিয়ে আল্লাহ রাসূল মক্কার দিকে রওনা দিলেন এবং তিনি মক্কা বিজয় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন বিজয়ের বেশে নিজের মাতৃভূমিতে। কাবা ঘরে প্রবেশ করলেন, কাবা ঘরের সমস্ত মূর্তি ভেঙে তছনছ করে ফেললেন এবং বিলালকে বললেন, বিলাল, আজান দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে তিনি সালাত আদায় করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর শুধুমাত্র 2-1 জন মারাত্মক অপরাধী ছাড়া আর সবাইকে আল্লাহ রাসূল ক্ষমা করে দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই। আল্লাহর রাস্তায় আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার মহানুভবতা দেখে সমস্ত কাফের বেঈমানেরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। এইভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করলেন। 8ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুনাইনের প্রান্তরে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপর 9ম হিজরির বড় একটি ঘটনা হচ্ছে যে যেহেতু ইসলাম স্থিতিশীল শক্তিশালী সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব আসতে লাগলো যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা জোট করবে। এটা হচ্ছে 9ম হিজরির ঘটনা। 9ম হিজরির বড় ঘটনা হচ্ছে তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধ রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের সঙ্গে এই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই সময়টা ছিল প্রচণ্ড গরম এবং ফসল কাটার সময়, ফসল পেকেছে আর দূরত্ব অনেক বেশি ছিল। এই কারণেই অনেক মুনাফিক তাবুকের যুদ্ধে অংশগ্রহণ না করে বিভিন্ন ধরনের তালবাহানা অজুহাত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে তারা দেখাতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অজুহাত তিনি অ্যাকসেপ্ট করলেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাঁটি মুসলিমদেরকে নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন। তাবুকের যুদ্ধ আসলে কিন্তু সেখানে যুদ্ধ হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ পরীক্ষা করার জন্য তিনি এই তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। রোমানরা মুসলমানদের সৈন্য সংখ্যা দেখে তারা
যুদ্ধ না করে সেখান থেকে পলায়ন করলো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তাবুকের যুদ্ধে বিজয় দান করেছিলেন। তাবুক থেকে ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানালেন যে মদিনায় যাওয়ার আগে মুনাফিকরা একটি মসজিদ তৈরি করেছে যার নাম মসজিদে জিরা। তারা চায় আপনি সেখানে গিয়ে সেই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করবেন, উদ্বোধন করবেন। এরপর মুনাফিকরা সেখানে বসে ইসলামের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে। হে রাসূল, আপনি এক্ষুনি যান সেখানে, ওই মসজিদে জিরায় আগুন দিন। ওই মসজিদে জিরায় আগুন দেয়া হলো নবুয়ত হিজরি নবম হিজরিতে। এরপর নবম হিজরির হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের লিডার বানিয়ে তার নেতৃত্বে হজের কাফেলা মদিনায় মক্কায় পাঠালেন এবং বললেন, যাও তুমি হজ করো এবং সেখানে কুরাইশদেরকে বলে আসো আগামী বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসবো, আর আগামী বছর কোনো মুশরিক মক্কায় প্রবেশ করতে পারবে না। নবম হিজরিতে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রান্তরে সাহাবীদেরকে পাঠালেন ইসলাম প্রচারের জন্য। আর মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে লাগলেন। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, ওরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে লাগলো, মানুষ মুসলমান হতে লাগলো। দশম হিজরিতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় লক্ষাধিক সাহাবে নিয়ে তিনি হজের জন্য বের হলেন। আর রাসূলের এই হজকে বলা হয় বিদায় হজ। দিনটা ছিল জুমাবার। ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন যেখানে আরাফার ময়দানে এবং 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এই ভাষণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাহেলিয়াতকে কবর দিয়েছিলেন, সুদকে পায়ের নিচে স্থান দিয়েছিলেন। তিনি মানবতার কথা বলেছিলেন, সাম্যর কথা বলেছিলেন, শ্রমিকের অধিকারের কথা বলেছিলেন, নারীর অধিকারের প্রতিষ্ঠার কথা বলেছিলেন। বিশ্ব নবী নেতার আনুগত্যের কথা বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছিলেন যে আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর একটি হচ্ছে আমার সুন্নাত। তোমরা যতক্ষণ পর্যন্ত এই 2টি জিনিস আঁকড়ে ধরে রাখবে তোমরা পথভ্রষ্ট হবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। এরপর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরি সনে 12 রবিউল আউয়াল সোমবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পূর্বে বিশ্ব নবী সর্বশেষ যেই কথা নবীজি বলেছিলেন, আসল নবীজি তার কলিজার টুকরা মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, জামার কথা বললেন না। সর্বশেষ বিশ্ব নবী যেই কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতরা, নামাজ 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 ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো। 11 হিজরি সনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন।